সকলে বাইবেল থেকে বার করব আদিপুস্তক চ্যাপ্টার 1 অধ্যায়। এখানে আদিপুস্তক চ্যাপ্টার 1 অধ্যায় 28 পদে লেখা আছে, পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। সকলে বলুক আমেন আমেন। फिर मार्क चैप्टर 16 अध्याय আমরা খুলব। मार्क चैप्टर 16 अध्याय 16 पद থেকে, যে বিশ্বাস করে ও বাপ্তাজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্ত হইবে, তাহারা আমার নামে ভূত ছাড়াইবে, তাহারা নতুন নতুন ভাষায় কথা কহিবে, তাহারা সর্প তুলিবে এবং প্রাণনাশক কিছু পান করিলেও তাহাতে কোনো মতে তাহাদের হানি হইবে না। তাহারা প্রীতদের উপরে হস্তাপন করিবে আর তাহারা সুস্থ হইবে। সকলে বলুক আমেন আমেন। ঈশ্বর নামে একবার জোর সে তারিফ করি সকলে। সকলে রেডি বাক্য শোনার জন্য? জোর সে বলো হ্যাঁ কি না। हर एक व्यक्ति के एक विषय আমি বলে দিচ্ছি, আপনার জীবনে যা কিছু উদ্ধার বলুন, ছুটকারা বলুন, পরিবারে কার্য বলুন, বাচ্চাদের জীবনে ঈশ্বরের বাক্যের ভেদ দ্বারা আপনার জীবনে সেই ঈশ্বর আত্মা কাজ করতে শুরু করে। লোকরা যদি চাইছে আমার জীবন ভালোভাবে ঈশ্বরের সামর্থ্য দ্বারা গঠন হোক, তো আপনাকে हर ব্যক্তির আত্মিক জীবনে অনেক পার্ট থাকে। বিশ্বাসের পার্ট থাকে, মিরাকেলের পার্ট থাকে, আর্থিক আশীর্বাদের পার্ট থাকে, সাহসিকতার পার্ট থাকে। हर एक পার্ট কিন্তু ঘুমিয়ে থাকে। আপনাকে যখন বাক্য আপনি পড়েন, ঈশ্বরের বাক্য যখন পড়েন, তো ঈশ্বরের বাক্যের ভেদ দ্বারা, ঈশ্বরের বাক্যের রশ্মি দ্বারা, আলো দ্বারা সেই পার্টগুলো স্ট্রং হতে শুরু হয়ে যায় আর সেগুলো কার্যকরী করতে শুরু করে। আমেন। हर ব্যক্তির জীবনে বিশ্বাস আছে, কিন্তু সেই বিশ্বাসটা কখন জাগে আপনার জীবনে? যখন বাক্যকে আপনি পড়তে শুরু করেন। যে মুহূর্তে বাক্য আপনি পড়তে শুরু করেন আর বিশ্বাসের পাঠ যেটা থাকে আপনার হৃদয় আত্মাতে সেটা জ্বলতে শুরু করে আর আপনার বিশ্বাস অ্যাক্টিভ হতে শুরু হয়ে যায় আর বিশ্বাস চলতে শুরু করে। যখন কোনো ব্যক্তি বাক্য পড়ে না, সে বিশ্বাস তো থাকে কিন্তু বিশ্বাস চলছে না। আমেন। এই জন্য কোনো ব্যক্তির জীবনে हर एक শারীরিক ছুটকারা, আত্মিক ছুটকারা, যা কিছু লাইফে যা কিছু ডেলিভারেন্স, সুস্থতা লোকরা দেখতে চাইছে, লোকদের জীবনে ঈশ্বরের বাক্যের গেরা ভেদ দ্বারা যে জীবনে লোকরা সেটা দেখতে পায়। মতলব আপনাকে বাক্যের সঙ্গে আপনাকে বহুত যোগাযোগ রাখতে হবে, বাক্য পড়তে হবে এবং ধ্যান সহকারে পড়তে হবে লোকদের জীবনে। বাক্য বলছে আদিপুস্তকে ঈশ্বর সব কিছুর উপরে কী করলো? ঈশ্বর অধিকার দিল। আদিপুস্তক 1:28 ঈশ্বর আদমকে বলল যে তোমরা প্রজাবন্ত আর বহুবংশ হও, পৃথিবী পরিপূর্ণ বশীভূত করো এবং সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে, ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। সকলে বলুক আমেন। জীবিত ঈশ্বর মনুষ্যদের হাতে একটা অধিকার, একটা অথরিটি দিয়েছে हर ব্যক্তিকে একদম। আজকে যদি আমি প্রিচ করতে পারছি, প্রার্থনা করতে পারছি, হিলিং, ডেলিভারেন্স এগুলো বুঝতে পারছি, তো সেই অধিকারকে আমি বুঝেছি। আপনার থেকে আমার ফারাক বেশি কিছু নেই, ব্যাস আমি বাক্যকে আমি বুঝিয়েছি আত্মা আর সেটাকে বিলিভ করি আর এই জন্য কার্য হয়। আপনি যেদিন বুঝতে শুরু করবেন যে বাক্য আমাকে, বাইবেল বলছে যে ঈশ্বর আদমকে অধিকার দিয়েছিল, তো ঈশ্বরও আমাকে সেইভাবে অধিকার দিয়েছে এই দুনিয়ার উপরে, অথরিটি দিয়েছে। আমি আম ব্যক্তি নই, আমার মধ্যে ঈশ্বরের হাত আছে, আমার মধ্যে ঈশ্বরের পাওয়ার আছে, ঈশ্বরের আত্মা আছে, ঈশ্বরের সামর্থ্য আছে, অধিকার আছে। আপনার মধ্যে সেই অধিকার আছে দুনিয়াতে রাজ করার একদম। আমেন আমেন। কিন্তু যখন বাক্য লোকরা জানে না, যখন বাক্যের গেরা ভেদ বোঝে না, তখন বেচারার মতো লাইফ কাটাতে শুরু করে। হায় প্রভু আমার জীবনে কি হলো, হায় প্রভু আমার জীবনে হাল হচ্ছে না। এই জন্য লোকদেরকে বাক্য জানা দরকার আছে। আজ যদি আমি সব কিছু আত্মিকভাবে ব্লেসড হয়েছি, উন্নতি হয়েছি, তো বাক্যের গেরা ভেদ দ্বারাই আমি বেড়েছি। এমনি আপনা আপনি কোনোদিন হয় না। আপনি যখন বাক্য পড়তে শুরু করেন, ঈশ্বরের বাক্য বুঝতে শুরু করেন, ঈশ্বরের বাক্য নিজের জীবনে কার্যকরী করতে শুরু করেন,
তো সেটা আপনার জীবনে কার্যকরী করে সেই বাক্য একটা। তো আপনাকে বোঝা দরকার আছে, ঈশ্বর আপনাকে অধিকার দিয়েছে। কি দিয়েছে আমাকে ঈশ্বর? কিসের উপরে? দুনিয়ার উপরে রাজ করার, আত্মিকভাবে একদম। আপনি রাজ করতে পারেন অন্ধকার শক্তির উপরে, আপনি রাজ করতে পারেন আপনার অভাবের উপরে, আপনি রাজ করতে পারেন আপনার রোগের উপরে, আপনি রাজ করতে পারেন সারে শয়তানের সাজেশনের উপরে। ঈশ্বর আপনাকে এই জায়গাতে রেখেছে। কিন্তু যখন কোনো ব্যক্তি বাক্য জানে না, বাক্য বোঝে না, তো শয়তান তাকে মূর্খ বানায়। আর উল্টো হয় ভাই, যে শয়তান তার মাথার উপরে চড়ে বসে আছে আর টেনশন খাচ্ছে যে রাত্রিতে নয়, আমার স্বপ্নে শয়তান অ্যাটাক করে, দুষ্ট আত্মা তাঙ্গ করে, ভয় তাঙ্গ করে। কেন? সে ব্যক্তি ঈশ্বরের অধিকারকে এখনো চেনেন, এখনো বাক্যকে ঠিকমতো বুঝতে পারেনি। আরে ঈশ্বর আপনাকে অধিকার দিয়েছে দুষ্ট আত্মার উপরে। আমেন। মার্ক চ্যাপ্টার 16 অধ্যায় 16 পদে সেটাই বলছে, এখানে লেখা আছে যে বিশ্বাস করে ও বাপ্তাজিত হয় সে উদ্ধার পরিত্রাণ পাইবে, আর যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। আমেন, আমেন। এখানে লেখা আছে যে বিশ্বাস করে তার মধ্যে এই চিহ্নগুলো অনুবর্তী হইবে, সে আমার নামে ভূত ছাড়াইবে। কার নামে? জোর সে বল, কার নামে? যিশু খ্রিস্টের নামে। কার নামে? কার নামে? কার নামে? প্রভু যিশুর নামে। বাইবেল বলছে সে আমার নামে ভূতকে ছাড়াবে। ভাই, ভূতকে বলবে হেঁটুতে এসো, তো তার সামনে সে হেঁটুতে আসবে। কিন্তু অনেক সময় কি হয়, মণ্ডলীর লোক বাক্য জানে না যে আমি ঈশ্বরের সন্তান আছি, ঈশ্বরের কন্যা আছি, আমার মধ্যে অধিকার আছে ভাই দুষ্ট আত্মার উপরে, আমার উপর পাওয়ার আছে, ক্ষমতা আছে। ক্ষমতা দুনিয়া কোনো ব্যক্তি দেয়নি। সারে সৃষ্টির মালিক প্রভু যিশু স্বর্গ থেকে সে অধিকার আমাকে দিয়েছেন। আমেন। আপনাকে বোঝার দরকার আছে যে ঈশ্বর আপনাকে দুষ্ট আত্মার কে বার করার জন্য, লোকরা কি করে? প্রার্থনা করে যে প্রার্থনা করুন দুষ্ট আত্মা যেন আমাকে ছেড়ে চলে যায়। লোকরা প্রার্থনা করানোর জন্য আসে। নো, ঈশ্বর আপনাকে বানিয়েছে যেন আপনি যেন দুষ্ট আত্মা লোকদের ছাড়াতে পারেন একদম। আমেন, হালেলুয়া। সকলে বুঝতে পারছে? জোরসে বলবো হ্যাঁ কি না? ঈশ্বর আপনার, বাইবেল বলছে, আমি বলছি, আপনি ঈশ্বরের কন্যা আছেন, ঈশ্বরের পুত্র আছেন, যিশু খ্রিস্টের সন্তান আছেন। যদি প্রভুর মধ্যে পাওয়ার ছিল তো আপনার মধ্যে পাওয়ার থাকবে। বাক্য বলছে আপনাকে জাস্ট বিলিভ করতে হবে, বিশ্বাস করতে হবে ঈশ্বরের বাক্য। আমি লাইফে বাচ্চা থেকে আমি বহুত ডরপোক ছিলাম, বহুত ভীতু ছিলাম, বহুত ভীতু একদম। মানে ভীতু মানে যাকে বলে ভীতু একদম। আমি হয়রান হয়ে যায় যে ভাই প্রার্থনা করে আর দুষ্ট আত্মা লোকদের জীবন থেকে গায়েব হয়ে যায়। আমেন। কারণ ঈশ্বরের জীবিত বাক্য। আজ যখন যে মুহূর্তে আপনি ঈশ্বরের বাক্যকে আপনার আত্মাতে রিসিভ করছেন, বিশ্বাসকে রাখছেন, আচ্ছা যে উদ্ধার পায় ভাই তার মধ্যে এরকম অধিকার কাজ করে, ঠিক আছে আমি ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করব, আমি প্রার্থনা করবো। নাইট প্রার্থনাতে, ফায়ার প্রার্থনা দ্বারা শয়তান বা পরিবার ছেড়ে, আত্মিক জীবন ছেড়ে চলে যাক, তো শয়তানকে যেতেই হবে তাকে একদম। আমেন। তার দুসরা কোনো রাস্তা নেই। আপনাকে বাক্যের সহিত প্রার্থনা করতে হবে, প্রভু তোমার বাক্যতে লেখা আছে যে বিশ্বাস করবে সে উদ্ধার পাবে, তার মধ্যে এই চিহ্ন থাকবে, সে দুষ্ট আত্মার জন্য প্রার্থনা করবে, দুষ্ট আত্মা ছেড়ে চলে যাবে। এখন প্রার্থনা করছি আমার পরিবার জীবনে যত দুষ্ট আত্মার সাজিশ, আমার আত্মিক জীবনের বিরুদ্ধে, আমার শরীরের বিরুদ্ধে, আমার আর্থিক জীবনের বিরুদ্ধে, সারে দুষ্ট আত্মা প্রভু যিশুর নামে ছেড়ে চলে যাক। হোলি গোস্ট ফায়ার, হোলি গোস্ট ফায়ার, এইভাবে প্রার্থনা করে করে দুষ্ট আত্মাকে তাড়াতে হয়। আমেন, আমেন। আর যখন লোকরা প্রার্থনা বোঝে না, বাক্য বোঝে না, তখন দুষ্ট আত্মা আরামসে আপনার পরিবারে বাস করতে শুরু করে। আপনাকে ডাঁট মারতে হবে দুষ্ট আত্মার উপরে, ধমক মারতে হবে। সারে অভাবের আত্মা, হোলি গোস্ট ফায়ার, সারে রোগের আত্মা, হোলি গোস্ট ফায়ার, সারে বিরোধের আত্মা, হোলি গোস্ট ফায়ার, সারে দুশ্চিন্তার আত্মা, হোলি গোস্ট ফায়ার। আপনাকে বাক্যের সহিত অধিকারকে প্রয়োগ করতে হবে। যদি আপনি অধিকারকে প্রয়োগ না করেন তো বাক্য আপনার জীবনে কার্যকরী হবে। তখন লোকরা বলবে যে বাক্যতে তো লেখা ছিল যে তুমি দুষ্ট আত্মা ভাই তাড়াবে, দুষ্ট আত্মা তো উল্টো তোমাকে ধরছে। সকলে বুঝতে পারছে হ্যাঁ কি না? হ্যাঁ, হালেলুয়া। আমি হার দিন অঙ্গীকার করি যে দুষ্ট আত্মা আমার ভেতরে তো দূরের কথা, আমার সামনে কোনোদিন দাঁড়াতে পারবে না প্রভু যিশু জীবিত নামে। আমেন। হার দিন লোকদেরকে অঙ্গীকার করতে হবে যে প্রভু তোমার বাক্যতে লেখা আছে শয়তান আমার ভেতরে তো দূরের কথা, আমার সামনে কোনোদিন দাঁড়াতে পারবে না প্রভু যিশুর নামে আমি অঙ্গীকার করছি একদম। আমেন। এরকম অধিকার ঈশ্বর মণ্ডলী লোকদেরকে দিয়েছে।
এবার লোকরা বলতে পারে আমি তো বেশি লেখাপড়া জানি না, আমি তো বেশি, ভাই আমার মধ্যে এরকম পাওয়ার কাজ করতে পারে। ঈশ্বরের বাক্য যদি বলেছে তো আপনি সেটাই আছেন যেটা ঈশ্বরের বাক্য বলছে, একদম আমেন। দুনিয়া কি বলছে কোনো যায় আসে না। ঈশ্বরের বাক্য যদি বলছে আপনি ঈশ্বরের কন্যা পুত্র আছেন তো আপনি ঈশ্বরের কন্যা পুত্র আছেন, একদম আমেন। কোনো রূপ, কোনো রং, কোনো ভেদাভেদ নেই ঈশ্বরের কাছে, একদম। ঈশ্বরের বাক্য যদি আপনাকে বলছে আপনার মধ্যে অধিকার আছে, পাওয়ার আছে, সামর্থ্য আছে ভাই দুষ্ট আত্মাকে তাড়ানোর, একদম অভাবের আত্মাকে তাড়ানোর, রোগের আত্মাকে তাড়ানোর। আপনি প্রার্থনা করবে দুষ্ট আত্মা ছেড়ে যেতে বাধ্য থাকে, কোনো তার রাস্তা নেই প্রভু যিশু জীবিত নামে। তো সেই আত্মা আপনার জীবনে কাজ করবে, সেই সামর্থ্য আপনার জীবনে কাজ করবে। আপনাকে বোঝা দরকার আছে যে ঈশ্বর আমাকে অধিকার দিয়েছে দুষ্ট আত্মার উপর। বলুন, ঈশ্বর আমাকে শয়তান শক্তির উপরে, রোগের আত্মার উপরে, অভাবের আত্মার উপরে, বাক্য থেকে, স্বর্গ থেকে আমাকে অধিকার দিয়েছেন। আমি বেচারা ব্যক্তি নই, ঈশ্বরের সামর্থ্য আমার ভেতরে আছে, ঈশ্বরের পাওয়ার আমার ভেতরে আছে। আমি ধমক দেব প্রভু যিশুর নামে, আর শয়তান যেতে বাধ্য। আমেন, আমেন, আমেন। এইটা লোকদেরকে ঈশ্বর অধিকার দিয়েছে, আর এই অধিকার ব্যবহার করতে হবে। একদিনে ফাটাফাট বিশাল বড় কাজ করবে না, আপনাকে হার দিন ব্যবহার করতে হবে। শয়তান, যীশু খ্রিস্টের নামে তুই আমার পায়ের নিচে। অভাবের আত্মা, কোনো অধিকার নেই আমার পরিবারে, প্রভু যিশুর নামে আউট, একদম। কিছু টাইম এরকম প্রার্থনা করতে হবে, চাহে নাইটে হোক, দিনে হোক, যখনই শয়তানকে এইভাবে ডাঁটতে হবে, একদম বাক্যের সহিত, একদম। তো অধিকার, অথরিটি আপনার মধ্যে কাজ করবে। আর আপনি কোনোদিন লাইনে দাঁড়াবেন না যে আমার দুষ্ট আত্মা ভাই ছাড়িয়ে দিন। আপনি লোকদের দুষ্ট আত্মা ছাড়াবেন প্রভু যিশু জীবিত নাম। দুষ্ট আত্মার উপর প্রার্থনা করবে, দুষ্ট আত্মা যেতে বাধ্য প্রভু যিশু জীবিত নাম। ঈশ্বরের পাওয়ার, অধিকার আপনার জীবনে কাজ করবে, ঈশ্বরের সামর্থ্য আপনার জীবনে কাজ করবে, ঈশ্বরের তাকত আপনার জীবনে কাজ করবে। আমেন, আমেন। মথি 8 অধ্যায় 28 পদ থেকে এখানে একটা কাহিনী আছে, লেখা আছে ভূতগ্রস্ত লোক দুইজন যে ছিল, তারা যখন কোনো জায়গায় থাকতো, কবরে যখন তারা থাকতো, আর সেখানে যীশু খ্রিস্ট যখন সেখান থেকে যাচ্ছিলেন, আর প্রভু যীশু খ্রিস্টের সামনে তারা এসে তারা বিনতি করতে লাগলেন যে আমাদেরকে যাতনা দিও না। দুষ্ট আত্মা যীশু খ্রিস্টের সামনে কি প্রভুকে ডাঁট মারছে না বিনতি করছে? কি করছে? জোরসে বলে কি করছে? বিনতি করছে। দুষ্ট আত্মা প্রভু যিশুর সামনে বলছে আমাদেরকে কষ্ট দেবেন না, আমাদেরকে কষ্ট দেবেন না, প্লিজ প্লিজ। সেম অধিকার আপনার মধ্যে ঈশ্বর দিয়েছে প্রভু যিশু জীবিত নামে। আমেন। বাক্য বলছে একদম যে উদ্ধার পাবে সে যীশু খ্রিস্টের নামে দুষ্ট আত্মাকে ছাড়াবে। বাক্য বলছে, আমি বলছি। সেম অধিকার ঈশ্বর আপনাকে দিয়েছে, সেম অধিকার। আপনি যখন প্রার্থনাতে লাগাতার বাড়তে থাকবেন, বাক্যকে শিখবেন, বাক্য আত্মাতে গ্রহণ করবেন, দুষ্ট আত্মার পর অধিকারকে প্রয়োগ করবেন, একটা দিন আসবে ভাই কোনো পরিবারে আপনি যাবেন, সেই পরিবারের লোকদের মধ্যে যদি দুষ্ট আত্মা আছে, জোর হাত করে আপনার সামনে বলবেন আমাকে যাতনা দেবেন না প্লিজ, একদম। আমেন। ঈশ্বরের নামে জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া। এই জন্য কোনো টাইপের লোকরা দেখে যে যখন সানডেতে যখন আমি কোনো লোকদের জন্য প্রার্থনা করি, আর যখন কোনো লোকদেরকে বলে আচ্ছা ওকে ও ভাই দুষ্ট আত্মা প্রবলেম আছে ওকে এদিকে নিয়ে এসো, যে না ওখানে যাবো না, সব জায়গায় নিয়ে যা, পুলপিটের দিকে আসবো না, একদম। কেন? অধিকারকে ছেড়ে দুষ্ট আত্মা। আর এই অধিকার শুধু পাঁচসাদের উপরে নয়, মণ্ডলীতে যদি 20,000 লোক থাকে, 20,000 লোকদের জীবনে এই পাওয়ার কাজ করবে, একদম। আমেন। হার ব্যক্তির জীবনে এই পাওয়ার কাজ করবে। ঈশ্বরের বাক্য বলছে, একদম আমি বলছি না, একদম। যে কেউ উদ্ধার পাবে সেই অধিকারকে নিজের জীবনে দেখতে পাবে, একদম অথরিটিকে সে নিজের জীবনে দেখতে পাবে, একদম। এই দুষ্ট আত্মার জিনিস এমন নয়, অঙ্গীকার কি করে লোকরা হবে 10 ঘন্টা প্রার্থনা করব, তারপর দুষ্ট আত্মার পর প্রভাব বহুত কবজা ভালো রাখতে পারবে। কোনো ব্যক্তি যদি দিনে 1 ঘন্টাও প্রার্থনা করে তাও তাকে দুষ্ট আত্মা তাং করতে পারবে না, যদি সে অঙ্গীকার উল্টো পাল্টা না করে। মুখ দিয়ে কোনো দিন এমন অঙ্গীকার না করুক যে দুষ্ট আত্মাকে আপনি প্রশংসা করছেন, ও আমাদের বাড়িতে নয়,
বিশাল ধরে ভাই এই জিনিসটা আছে। আর ঈশ্বরের ক্ষমতা নেই? জোরসে বলা হ্যাঁ কি না? ঈশ্বরের পাওয়ার নেই? হ্যাঁ, 20 সালের কেসকে 1 সেকেন্ডে এখানে বাইবেল যে যিশু দুষ্ট আত্মা বিনতি করছে, হাত জোর করে, প্লিজ আমাদেরকে ছেড়ে দিন। তারপর এখানে লেখা আছে 28 অধ্যায় 8:33 তখন পালকেরা পলায়ন করিল এবং নগরে গিয়া সমস্ত বিষয় বিশেষত সেই ভূতগ্রস্তদের বিষয়ে বর্ণনা করিল। সকলে বলুক আমেন। যারা ওই এলাকার লোকরা দেখেছিল, আচ্ছা এই ব্যক্তিকে তো ভাই দুষ্ট আত্মা তাদেরকে ধরেছিল, কবরে তারা পড়েছিল, কেউ তাদেরকে ফ্রি করতে পারেনি, কেউ তাদেরকে ছাড়াতে পারেনি, কিন্তু কি এমন ঘটনা ঘটে গেল? কোন ব্যক্তি তাদের সামনে এসে গেল ভাই? তাদের সামনে তারা প্লিজ প্লিজ করে জোরহাত করছে। কি এমন আছে সেই ব্যক্তির মধ্যে, সেই অধিকার, সেই অথরিটি, যে একটা দুষ্ট আত্মা, একটা ভূত ভাই তাদের সামনে হাত জোর করছে? হালেলুয়া, জয় যিশু। এই অধিকার আপনার জীবনে কাজ করুক প্রভু যিশু জীবিত নাম। সেম সামর্থ্য আপনার লাইফে কাজ করুক প্রভু যিশু জীবিত নাম। কোনোদিন স্বপ্নেতে আপনাকে দুষ্ট আত্মা তাং করতে পারবে না। যে মুহূর্তে অ্যাটাক করার চেষ্টা করবে, আপনি এমন অ্যাটাক করবেন প্রভু যিশুর নামে, সে ভাই হ্যাংলে হ্যাংলে পালানোর সে জায়গা পাবে না প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বরের পাওয়ার আপনার লাইফে কাজ করুক, ঈশ্বরের সামর্থ্য আপনার জীবনে কাজ করুক, ঈশ্বর আপনাকে অধিকারে ভরার সামর্থ্য ব্যক্তি বানাক। আপনার জীবনের চলার রাস্তাতে যদি শয়তান কোনো রকমের ভুলভাবে সামনে আসে, তাকে ভাই খুঁড়িয়ে খুঁড়িয়ে তাকে পালানোর সে জায়গা পাবে না প্রভু যিশু জীবিত নামে। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর। বলে প্রভু আমাকে আত্মিক অধিকারে বাড়াও, আত্মিক অধিকারে বাড়াও। দুষ্ট আত্মার উপর অধিকার, অভাবের আত্মার উপর অধিকার, শয়তানের আত্মার উপর অধিকার, অশান্তির আত্মার উপর অধিকার, ইমোশনাল আত্মার উপর অধিকার, हर एक अंधकार शक्तिर उपरे अधिकारे बाढ़ा प्रभु, अथॉरिटीते बाढ़ा। आमीन, आमीन। ईश्वर नामे जोर से तारीफ करी। सकले वाक्य शिखते पेरेছি, जोर से बोलबो হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ। আমি যখন প্রথম প্রভুকে জানি, প্রচুর দুষ্ট আত্মা অ্যাটাক করতো আমাদের, ভয়ে ঘরে ভাই এত ভয় লাগতো যখন প্রভুকে জানার আগে। এই জাদু টোনা করো, ও করো, তা করো। फिर প্রভুতে আসার পর ফ্রি, ঈশ্বর ফ্রি কর। দুসরা প্রবলেম তো ট্রাই করতো, কিন্তু যে জায়গাতে যেতাম আমি, যে জায়গাতে যেতাম সেই জায়গাতে দুসরা তো রাত্রে ভয় খাওয়ানোর চেষ্টা করতো। যে জায়গাতে যেতাম, চাহে আমি ইন্ডিয়ার যে কোনাতেই যেতাম, সেই জায়গাতে রাত্রে অটোমেটিক দুষ্ট আত্মা ভয় খাওয়ানোর চেষ্টা করতো। এখন ইন্ডিয়ার যে কোনো কোনাতেই যায় ভাই, নিশ্চিন্তে আরামসে ঘুমোয় একদম, বিনা টেনশনে একদম। আমিন। যেখানেই যায় দুষ্ট আত্মা তার চিন্তা হয়ে যায় ভাই, ঈশ্বরের লোক এসে গেছে, কোথায় পালাবো এরপরে, একদম কোথায় পালাবো একদম। আমিন। আপনাকে ঈশ্বরের বাক্যকে বিলিভ করতে হবে এইভাবে, তো ঈশ্বরের আত্মা, ঈশ্বরের সামর্থ্য আপনার জীবনে কাজ করবে। যে বাক্য আমি শিখলাম সেই বাক্য আমি ফলো করব, সেই বাক্য আমি ফলো করব। যে বাক্য আমি শিখলাম সেই বাক্য আমি ফলো করব, সেই বাক্য আমি ফলো করব। তোমার জীবন্ত বাক্য আমাকে অধিকার দিয়েছে দুষ্ট আত্মার উপরে, আর আমি সেই অধিকারকে প্রয়োগ করব। আর দিন প্রতিদিন সেই সামর্থ্য, সেই পাওয়ার আমার জীবনে বাড়বে, যেভাবে তোমার দাসের জীবনে বেড়েছে। আমি বিশ্বাস করছি এই বাক্য আমার জীবনে 100 গুণ ফলকে নিয়ে আসছে, 100 গুণ ফলকে নিয়ে আসছে, 100 গুণ ফলকে নিয়ে আসছে। প্রভু যিশুর নামে দুষ্ট আত্মা আমার পায়ে নিচে, প্রভু যিশুর নামে স্বপ্নেতে অ্যাটাক করা দুষ্ট আত্মা আমার পায়ে নিচে, প্রভু যিশুর নামে রোগের আত্মা, অভাবের আত্মা আমার পায়ে নিচে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। থ্যাংক ইউ জিসাস,